এটা নতুন কিছু নেই। আমরা দেখেছি সারাদিন খাওয়া দাওয়া করার পরে উনি রোজা ভেঙে ইফতার করেছেন। আমরা দেখেছি উনি পুরুষদের মাঝে বসে নামাজ পড়েছেন। তো আমি বুঝি না ওনার এই ঘেটে ঘন্ট করার টেন্ডেন্সিটা কেন থাকে। ভাই তুমি দুর্গাপুজোর উদ্বোধন করছো, হিজাবটা পরা কি খুব জরুরি? এর জন্য তো ইসলামিক যে বিষয়গুলো আছে সেখানে তুমি হিজাব পরে করতেই পারো। আমার এখানে কোনো আমি সমস্যা দেখি না। আর ইসলামিক বিষয় যেগুলো আছে সেগুলো তুমি সেভাবে পালন করতে পারো। তুমি সবকিছু হেঁটে ঘন্ট করে তুমি একটা কি নতুন আকবরের মতো ধর্ম প্রতিষ্ঠা করতে চাও? কি দিনে ইলাহির মতো? এটাই কি তোমার ইচ্ছে? তুমি কি আকবর দা গ্রেট হতে চাও, অদ্ভুত কিছু সৃষ্টি করতে চাও? এই প্রশ্নটা তো তাহলে স্বাভাবিকভাবে ওনার সম্মুখীন হবেই। বাংলা সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব আমার দুর্গা উৎসব, আর এই উৎসবে হিজাব পরে এটা কি বার্তা দিতে চাইলেন বাংলাবাসী কি বার্তা দিতে চাইলেন? ওনার বার্তাটা স্পষ্ট নয়, হয়তো উনি এটা বোঝাতে চাইছেন যে আমি এখন নায়কতন্ত্র কায়েম করতে চাই। এমনকি ধর্মীয় ভাবাবেগ নিয়েও ধর্ম আমি যা বলবো সেটাই শেষ কথা। প্রশাসনিক ভাবে তো উনি শেষ কথা, পলিটিক্যালিও উনি শেষ কথা, রাজনৈতিক ভাবে। এবার ধর্মের ব্যাপারটা উনি ছেড়ে দিলেই ভালো। তো এগুলো নিয়ে কেন ঘাটাঘাটি আমি বুঝে পাই না। ওনাকে একাধিকবার আমরা দেখেছি, যেমন রথের দড়ি টেনেছে উনি চটি পাই দিয়ে, এমনকি পুলিশ যে রথের যে দড়িটা আমরা প্রণাম করি সেটাকে পাড়িয়েছেন, এবং উনি বারবার উনি বলছেন যে আমি একজন ব্রাহ্মণ। তাহলে ওনার কি এটা কিভাবে উনি মানে রাজ্যবাসীকে বার্তা দিতে চাইছেন যে ব্রাহ্মণ হিসেবে? উনি এমন ব্রাহ্মণ যে ওনাকে পুরীর মন্দিরে ঢুকতে দেয় না, ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়, যার জন্য ওনাকে একটা মিউজিয়াম তৈরি করতে হয় দীঘায়, যার নাম দিতে হয় যে দীঘা জগন্নাথ মন্দির। বার্তা তো স্পষ্ট যে উনি নিয়মের পালন করেন না বলে হিন্দু ধর্মীয় জায়গা থেকে উনি ঘাড় ধাক্কা খাচ্ছেন। এবং এইটা কিন্তু একদম বহুল প্রচারিত, এবং উনি নিজে স্পষ্ট ভাবে বলছেন উনি মানছেন না, উনি নিজের কিছু করতে চাই ওনার স্টাইলে, যেটা খুব ভালো একটা দিক আমি মনে করি না। বাঙালি সামনে দুর্গাপুজো, আপনারা সাধু সন্ত হিসাবে কি বার্তা দেবেন? পুজোটা ঠিক করে করুন, পুজোটা করতে দিন, সবচেয়ে বড় কথা। এমন না হয় যে মায়ের হাতে সোলার অস্ত্র, লোহার অস্ত্র বানিয়ে সেটা সাধারণ ভক্তদেরকে হাতে নিয়ে দুর্গা ঠাকুরকে প্রতিরক্ষা করতে হয়। এই দিনটা যেন না আসে, দুর্গা পুজো যেন রক্তাক্ষয় না হয়। গত কিছু বছরে আমরা হিজাব দুর্গা দেখেছি, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী দুর্গা, আমরা দেখেছি মূর্তি ভাঙা। একদল লোক মূর্তি ভেঙে বলছে, আমাদের মাকে ভেঙে বলছে যে আমরা তো সামান্য পুতুল ভেঙেছি। সেরকম দৃশ্য যাতে না দেখতে হয়, যাতে সাধারণ মানুষ কেঁপে না ওঠে, ধর্মীয় ভাবাবেগ কোনোভাবে যাতে হানি না হয়, বিচ্যুতি না ঘটে, এগুলোই বলবো। যে বার্তাটাই দেবো, এটা যাতে মেনটেন করে, এটা প্রশাসনের কর্তব্য, দায়িত্বটা নিক।